আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস আমি এই কয়েকদিন আগে খুব সুন্দর করে একটা ভিডিওতে বলেছিলাম, ইরিটেবল বাউল সিনড্রোম, আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ, তিনটের মধ্যে পার্থক্য কী আছে। আলসারেটিভ কোলাইটিসে রক্ত পড়ে, আলসার বলেই দিচ্ছে নাম যে আলসার হচ্ছে কোলনে, কোলাইটিস কোলনে ইনফ্লামেশন মানে কোলাইটিস। যে কোলাইটিস আলসার থেকে হয়েছে, ঘা থেকে হয়েছে, তার নাম আলসারেটিভ কোলাইটিস। তো কোলনে ঘা হলে কী হবে? আমাশার ভাব হবে, ঘা থেকে পুঁজ রক্ত বেরোবে। আর ইরিটেবল বাউল সিনড্রোম কী বলেছিলাম যে রক্ত কিন্তু বেশি বেরোবে না, শুধু আমাশার ভাব থাকবে। আর সাইকিক মানসিক একটা সম্পর্ক থাকবে, আমি বোধহয় ভালো হলাম না, আমি বোধহয় শেষ হয়ে গেলাম, আমার পেট নিয়ে সমস্যা। কী আপনার সমস্যা বলুন? পেট। ডাক্তারবাবু পেটেই তো শেষ হয়ে গেলাম। বাজারে যাচ্ছে একজনের সঙ্গে দেখা হলো, সবসময় পেট পেট পেট, নাক নিয়ে নাকান একটা কথা আছে, ও পেট নিয়ে পেটাল। মনে হচ্ছে আমার শরীর গেল, আমার পেট গেল, আমার এই পায়খানা পরিষ্কার না, সকাল থেকে বসে আছে, মুখটা কালো করে হাঁড়ির মতন করে বসে আছে। কী ব্যাপার চ্যাটার্জিবাবু এভাবে বসে আছেন কেন? আর বলো না, পেটের সমস্যায় শেষ হয়ে গেলাম, পায়খানাটা পরিষ্কার হলো না, বারবার যাচ্ছি পেট। কেউ যদি বলে বা কোথাও দেখা হলে যে তোমার তো শরীর আগের থেকে ভালো হয়েছে একটু, খুব রেগে যাবে। খারাপ বললে খুব খুশি। যদি বলো কী হলো, তোমার পেটের সমস্যা মেটেনি, না শরীরটা খুব খারাপ লাগছে, বাহ বাহ বাহ, চলো তোমাকে এক কাপ চা খাওয়াবো। মানে মেন্টাল বেশি, টেনশান বেশি, অ্যাংজাইটি বেশি, পেট নিয়ে শেষ হয়ে গেলাম, অমুক হয়ে গেল, এই চলছে। মাঝে মাঝে আবার শক্ত পায়খানা হচ্ছে, মাঝে মাঝে পাতলা পায়খানা হচ্ছে, আর পেট নিয়ে দুশ্চিন্তায় চলছে। এটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল মানে রাগ, ইরিটেবল মানে কি? রাগ। কার রাগ হয়েছে? বাউল। বাউল মানে কে? ইন্টেস্টিনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, তার সাথে মনের একটা সম্পর্ক আছে, নার্ভের একটা সম্পর্ক আছে। নার্ভাস সিস্টেম, ইন্টেস্টিনাল ফাংশনস আর রিলেটেড উইথ দি মাইন্ড, উইথ দ্য ব্রেন, উইথ দ্য নার্ভস, উইথ দ্য নার্ভাস সিস্টেম। সো দ্যাট ইজ কল্ড ইরিটেবল বাউল সিনড্রোম। আলসারেটিভ কোলাইটিস বললাম। আর বাকি থাকছে আমাদের ক্রনস ডিজিজ। ক্রন সাহেব আবিষ্কার করেছিল, এটাও রক্ত পায়খানা করে মাঝে মাঝে, এটাও ডায়রিয়ার মতন হয়, কিন্তু সবথেকে বড় কথা, এটা সবথেকে খারাপ, এটা ক্যান্সার হতে পারে। আলসারেটিভ কোলাইটিস ক্যান্সার হতে পারে না, ইরিটেবল বাউল সিনড্রোম ক্যান্সার হতে পারে না, কিন্তু ক্রনস ডিজিজ ক্যান্সার হতে পারে। ক্রনস ডিজিজটা খারাপ কেন? গাঁটে গাঁটে আটকে যাচ্ছে, ঘা মতন হয়ে যাচ্ছে, গয়ে একদম জড়িয়ে দিয়ে পিন্ডি খেজুর হয়ে যাচ্ছে। ইন্টেস্টিন জড়িয়ে টড়িয়ে একাকার হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, স্ট্রিকচার হয়ে যাচ্ছে। এই ছিল ইন্টেস্টিন, এরকম যাচ্ছিল, এই জায়গাটা ঘা হয়েছিল, এই জায়গাটা আবার ঘা হয়েছিল, যে এই জায়গাটা কাজ করছে না, খাদ্যদ্রব্য পাস করছে না, অভুক্ত খাদ্যদ্রব্য পাস করছে না, স্ট্রিকচার আটকে যাচ্ছে মাঝে মাঝে, ওখান থেকে ক্যান্সার হতে পারে, রক্ত পায়খানা হতে পারে। এইটা হচ্ছে ক্রনস ডিজিজ। সো আওয়ার দিস পেশেন্ট, দিস জেন্টেল লেডি, she has been suffering from ulcerative colitis. এখন এই আলসারেটিভ কোলাইটিস আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তারেরা সাকসেস হতে পারে না, চিকিৎসক হিসেবে নাম করতে পারে না, রোগ সারাতে পারে না। কেন? আলসারেটিভ কোলাইটিস ওষুধ খুঁজে বেড়াবে, কুর্চি মাদার, নাক্সবাম, নানান রকম 14টা মশলামণি মেশাচ্ছে, সেই কৌটোর ঢাকনা খুলে খুলে গলায় দিয়ে থাকে না, গলায় ফিতে ঝুলিয়ে, সামনে একটা বাক্স লাগিয়ে এদিকের কৌটো থেকে একটু নিচ্ছে, ওদিকের কৌটো থেকে একটু নিচ্ছে, ওদিকের কৌটো থেকে একটু নিচ্ছে, তারপরে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে হাতে তালি মারছে মশলামুড়ি। তখন যে মশলামুড়ির দলে ভর্তি হয়ে গেছে, চারিদিকে আসল হোমিওপ্যাথি কমে গেছে, এক সময় একটা মাত্র ঔষধ সিলেকশন করতে হবে, সেই যুগ শেষ হতে গেছে, হোমিওপ্যাথি শেষ হতে চলেছে। এইভাবে বাইরের দেশে হোমিওপ্যাথি শেষ হয়েছিল। হোমিওপ্যাথির সাফল্য দেখে দলে দলে অ্যালোপ্যাথিক ডাক্তারেরা ঢুকে গিয়ে মশলামুড়ি বানাতে আরম্ভ করেছিল, আর সেই পাশ্চাত্য থেকে হোমিওপ্যাথি আর শেষ হয়ে গেছে। এখানেও শেষ হওয়ার পথে আছে। আমরা কিছু লোক এখনও টিম করে চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখার জন্য। দিস জেন্টাল লেডি রিকোয়ার্স এ সিম্পল ওয়ান মেডিসিন, সালফার, দ্যাট ইজ ব্রিমস্টোন। আমার রোগ নিয়ে বড় কথা নয়, আমার আলসারেটিভ কোলাইটিস নিয়ে বড় কথা নয়, বড় কথা হচ্ছে বার্নিং পাম অ্যান্ড সোল, হাতের তলা পায়ের তলা জ্বালা করে। হট পেশেন্ট, গরম বেশি বলেছেন, গরম বেশি। ডিজায়ার ফর সুইটস অ্যান্ড সল্ট, মিষ্টি আপনি ভালোবাসেন, পাতে কাঁচা নুন আপনি খান। সো ডিজায়ার ফর সুইটস অ্যান্ড সল্ট, অ্যাপেটাইট ইনক্রিজড, খিদে বেশি সালফারের 11টার সময় বেশি পাই। ওনাকে জিজ্ঞাসা করেনি আমাদের যারা লিখেছে, আপনার কি দুপুর 11টা 12টার দিকে খিদে পায় না যখন তখন পাই?
খিদেটা বেশি, এই হলো ওনার পিকচার। সো সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কিন্তু প্রবলেম হলো ওনাকে লিখেছে মেন্টাল সিমটমে খুব ফ্যাস্টিডিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই। আমিও জিজ্ঞাসা করলাম, উনি তাই বললেন, ওনার হাজব্যান্ডও তাই বললেন। সালফার তো কন্ট্রাইন্ডিকেট করছে, তাহলে একটা মেন্টাল সিমটম দিয়ে তো আমরা বিচার করব না। আর কতটা ফ্যাস্টিডিয়াস থাকে সে তো আমরা দেখতেও পাচ্ছি না, কতগুলো জিনিস বোঝার থাকে ডাক্তারদের। ওনারা বললেন, এখন ওনার ফ্যাস্টিডিয়াস বলতে উনি কী বুঝছেন আমি কি বুঝব? তো তার থেকে বড় কথা এগুলো নোট করতে হবে, যেমন আমি নোট করছি এইভাবে ক্লিনিক্যাল ভেরিফিকেশান। এই যে ক্লিনিক্যাল ভেরিফিকেশান বলে একটা ডায়েরি করেছি, ফ্যাস্টিডিয়াস সালফার হলেও হতে পারে। আমরা দেখেছি কারো শীত বেশি আবার গরমও বেশি। লাইকোপোডিয়াম ঠান্ডা খাবারও খেতে চায়, গরম খাবারও খেতে চায়। ন্যাট্রামিউর শীত বেশি আবার গরম বেশি, এরকম প্রচুর আমরা দেখি দ্বৈত সিমটম। তাহলে আমার এই রোগী যদি সালফারে ভালো থাকে আর যদি সত্যিকারের ফ্যাস্টিডিয়াস বা খুঁতখুঁতে বা পরিচ্ছন্ন থাকে, তাহলে সালফারে আমরা বলতে পারবো ডার্টিক বাট আনটিডিক বাট সামটাইমস মেবি ফ্যাস্টিডিয়াস। তাই ক্লিনিক্যাল ভেরিফিকেশান এরকম সবারই লিখে রাখা উচিত এবং পরীক্ষা করা উচিত। তো ওই একটা সিমটম বাদ দিলে আর সব সিমটম সালফারকে ইন্ডিকেট করছে। সো ম্যাটার্স লিটল টু মি whether the subject has been suffering from ulcerative colitis or not. I should look after the patient as a whole, the internal patient, the essence of the patient, the holistic approach of the patient totally belongs to sulfur. Burning palm and soul, desire for sweets and salt, appetite increased, hot patient. So sulfur is and another symptom, insomnia, ঘুমের ডিস্টার্ব। সো সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। লেটস সি দ্য রেজাল্ট। আমরা এই পেশেন্টের ওজন রাখছি, কারণ আলসারেটিভ কোলাইটিসে ওজন কমতে থাকে, আমরা লক্ষ্য রাখবো। শি ওয়েন্ট অলসো অ্যাট ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যাট ভেলোর, সেখানেও চিকিৎসা হয়েছে। আমাদের কাছে আশা ভরসা নিয়ে এসেছে। আমরা দেখব এই রোগীকে কনস্টিটিউশনাল সিঙ্গেল অ্যান্টিমাইজমেটিক ওষুধ দিয়ে আমরা কতটা ভালো রাখতে পারি। এই ভিডিও নাম্বার খেয়াল রাখুন। আই শ্যাল শেয়ার উইথ দ্য রেজাল্ট অফ দিস আলসারেটিভ কেস মাই ফ্রেন্ডস লেটার অন। ওজনের মেশিনটা আনো, ওজনের মেশিনটাই তলায় আছে। জেনারেল সিমটম ইমপ্রুভ করলে তার এদিকে সরিয়ে আনো, তার ওজনও বাড়বে, কমবে না, সেটা আমরা লক্ষ্য রাখবো। আমাদের মেশিন এই যে দেখালাম জিরোতে আছে, ওনাকে এমন দাঁড়াতে বলছি, দাঁড়া। See, the ওজন is 62 kilogram. The weight is 62 kilogram. Exactly, we have noted the weight is 62 kilogram. Let's see the result by the single medicine based on totality of the patient, my friends.